নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার, আর পারলে প্লিজ শেয়ার করে দিও। তো দেখো, আজকে আমি একটা কাঁকড়ার রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছিল। হ্যাঁ, সত্যি এই রেসিপিটা অনেকটাই লোভনীয় হয়েছিল। তো চলো, এখানে 400 গ্রাম কাঁকড়া ছিল। কাঁকড়াটাকে আমি প্রথমে কাটিয়ে নিয়ে এসেছি, দিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়ে এটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর এটাকে রেখে দিলাম। এবার মশলাগুলো এর মধ্যে আমি রেডি করে নিয়েছি। কাঁকড়ার সাইজটা দেখেই বুঝতে পারছো, খুব সুন্দর দেখতে, আর সাইজটাও বেশ ভালো। তারপরে দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিয়ে নেবার পর এখানে আমি ওই যে কাঁকড়াগুলোকে এবার দিয়ে নেব। লবণ হলুদ মাখানো কাঁকড়াগুলোকে আমি দিয়ে নিলাম তেলের মধ্যে। তারপরে এটাকে একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। কাঁকড়া একটু ভারী হয়, তাই 4টে কাঁকড়াতেই 350-400 মতো হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে খুব সুন্দরভাবে এই কাঁকড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। তারপরে আবার দেখবে, কাঁকড়া কিন্তু খাওয়া একদিকে লস, কারণ কাঁকড়ার ওপরের অংশটা খাওয়া যায় না, তো অর্ধেকটা কিন্তু বাদ চলেই যায়। তো যাই হোক, তবুও আমরা যেহেতু লোভী, কাঁকড়া খেতে ভালোবাসি, তাই যারা খেতে ভালোবাসি তারা তো যাই হোক না কেন, কিনে তো খাবোই। তো যাই হোক, কাঁকড়াটা এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেওয়ার পালা। ঠিক এই রকম কালার আসবে তখনই কিন্তু তুলে নেব। ব্যাস, এরকম কালার চলে এসছে, দেখেই বুঝতে পারছো সুন্দর একটা কালার। এবার এগুলোকে সুন্দরভাবে আমি কড়া থেকে তুলে নিলাম। কাঁকড়াটাকে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু আরও একটু সরিষার তেল অ্যাড করব। তবে এখানে একটা কথা বলতে চাই, যদি কেউ গোটা কাঁকড়া নিয়ে এসে রান্না করতে পারো তাহলে কিন্তু বেশ ভালো হয়। কারণ গোটা কাঁকড়ার ভিতরে যে উপরের অংশটার মধ্যে যে ঘিলুটা থাকে, মানে যেটাকে বলে ঘি বা তেল টাইপের কিছু, সেটা কিন্তু রান্নাতে যদি ব্যবহার করা যায়, রান্নার টেস্ট কিন্তু বেশ অনেকটা বাড়িয়ে দেয়। তাই চেষ্টা করবে কাঁকড়া কিন্তু ওইভাবে গোটা কিনে নিয়ে আসা। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে বড় সাইজের 2টো পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে নিয়েছি। সেটাকে দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নিয়েছি। তারপরে যখন দেখবো খুব ভালো মতো একটু নরম হয়ে গেছে, 1 চামচ আদা আর 1 চামচ মতো রসুন, 1 চামচ বলতে হাফ চামচ মতো আদা ব্যবহার করেছি, 1 চামচ মতো রসুন ব্যবহার করেছি। সেটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব এই পেঁয়াজের সাথে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব। তার আগে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে নেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, কাঁচা গন্ধ চলে গেছে। একটা ছোটো সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য। কাঁচা গন্ধটাও কিন্তু এই টমেটোর যেতে হবে, সেই অপেক্ষা কিন্তু আমরা করবো। কারণ যদি কাঁচা গন্ধ থেকে যায়, রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো হয় না। মানে রান্না মানেই যেন পরপর দিতে হয়, সব জিনিস একসাথে দিতে রান্নার আলাদা টেস্ট হয়। মানে আলাদা আলাদা মশলা এক এক রকমভাবে দিলে তারও আলাদা টেস্ট হয়। তো যাই হোক, তারপরে দেখো, আমি এই টমেটোর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ করে। সেটাকে দিয়ে নেবার পর খুব সুন্দরভাবে এই তেলের সাথে মিশিয়ে দেবো। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু করতে পারো। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম ঝালের জন্য, তোমরা চাইলে কাঁচা লঙ্কারও ব্যবহার করে নিতে পারো। তারপরে খুব সুন্দরভাবে এই ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ও দেখো, পরে আমি কিন্তু আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু তেলের মশলার কালারটা খুব সুন্দর আসে। তো তারপরে দেখো, খুব সুন্দরভাবে এই তেলের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর একটু গরম মশলা ব্যবহার করে নিলাম। গরম মশলাটা দিয়ে নেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ হতে দেবো। মশলাটা খুব সুন্দরভাবে যখন কষা হয়ে যাবে, তেল যখন ছেড়ে আসবে, তখন এই ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে নিলাম। ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে নিয়ে এই তেলের সাথে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই সময়ও কিন্তু এটাকে নামিয়ে কিছুক্ষণ ধরে খাওয়া যায়। কিন্তু যেহেতু মশলার গ্রেভিটা আরেকটু আমি চাইবো যে এর সাথে মিশে যাক, সেই জন্য একটুখানি পরিমাণ মতো গরম জল বা নর্মাল জল ব্যবহার করে নেব। তো তারপরে খুব সুন্দরভাবে এটাকে হতে দেওয়ার পর এটাকে মিনিট 7-8 আমি একটা গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়ে
কমিয়ে দেবো, একেবারে কমিয়ে দিয়ে এটাকে হতে দেবো। তো তারপরে কিন্তু ওপর দিয়ে একটু গরম 5 মিনিট নেড়ে চেড়ে নেবো, তারপরে একটু গরম মশলা দিয়ে আরও 5 মিনিট হতে দেবো, এটাকে হতে দেবো। হতে দিয়ে ব্যাস রান্না প্রায় শেষের দিকে, একটু ঢেকে দেবো 5-7-8 মিনিট মতো। ঢাকনাটা খুলে দেখো কালারটা কত সুন্দর এসেছে। লবণ ঝালটা চেক করে নেবো, চাইলে 2-4টা চিনি তারাও দিতে পারো, আমি কিন্তু দিইনি। তো তারপরে ব্যাস রান্না কিন্তু আমাদের রেডি। গরম গরম ভাতে যদি দুপুরবেলা যে কোনো দিনে পরিবেশন করা যায় তাহলেই জমে যাবে, জমে পুরো ক্ষীর। হ্যাঁ, আরও একটু হতে দিলাম, কারণ আমার মনে হয়েছিল আর একটু হলে ভালো হতো, তার জন্য। ঠিক এই রকমভাবেই কিন্তু কষানো হবে, ঝোল বেশি হবে না। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছিলাম। একেবারে যখন এরকম তেল ছেড়ে এসছে তখনই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। ঠিক আছে, ব্যাস গরম গরম ভাতে এটাকে পরিবেশন করব। দেখবে দুপুরে ভাতে যদি এটা গরম গরম ভাতে একবার খাও না বানিয়ে, বারবার খেতে ইচ্ছা করবে। খুবই সহজে আর খুব সুন্দর এই রেসিপিটা হয়, তাই চেষ্টা করবে এইরকমই খুব সুন্দরভাবে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে খাওয়ার। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কালার সুন্দর এসে গেছে। এবার আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে লাগছে। আমি কিন্তু কাঁকড়া খেতে বেশ ভালোবাসি। তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই পারলে কমেন্টে জানিও। হ্যাঁ, আমার ছেলে আবার এদিকে হাত তুলে বলছে আমিও খেতে ভালোবাসি। ও ভীষণ ভালোবাসে এই চিবিয়ে চিবিয়ে দাঁড়গুলো খেতে। তো দেখতেই পাচ্ছ নামানোর পর কতটা সুন্দর দেখতে লাগছে। ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। ব্যাস আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ সকল বন্ধুদের।